যারা হক কথা বলেছে তাদেরকে জাতি কখনো মেনে নেয়নি। যারা হক কথা বলবে আগামী দিনে তাদেরকে জাতি কখনো মেনে নেবে না। দেখবেন আপনি এমনি দাড়ি চেষে এলাকার বুকে সিগারেট পান করে বেড়াবেন, আপনাকে কেউ কিছু বলবে না। 18 বছরের ছেলেটা দাড়ি রাখলে ওর বাপ প্রথম বিরোধিতা করবে, এলাকার লোক বলবে তুই কি বিয়ে করার সময় মেয়ে পাবি? ঠিক, কারণ হক কথা খুব কঠিন জিনিস। কবরে যেহেতু যেতে হবে, কিয়ামতের মাঠে যেহেতু উঠতে হবে, সামনের উপস্থিত মানুষের মধ্যে যদি কেউ মনে করেন আমি কবরেও যাব না, কিয়ামতের মাঠেও যাব না, ঠান্ডা পড়েছে বাড়ি থেকে ঘুমান, আপনাদের এই বক্তৃতা না। আমরা যারা কবরে যেতে চাই, আমরা যারা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে চাই, বক্তৃতা তাদের জন্য। আপনি তো মানবেন, হিন্দু ইহুদি খ্রিস্টানকে মানতে হবে কেন? এটা আল্লাহ তাআলার জমিন, তাই এটা আল্লাহ তাআলার জমিন। নূহ আলাইহিস সালাম 950 বছর যাবত মানুষকে দাওয়াত দিলেন। মাত্র 40 দিন 40 জন মতান্তরে 80 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল। হাজারো নবী রাসূল এসেছেন আল্লাহর জমিনে, যাদেরকে মানুষ সহ্য করতে পারেনি, মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমাদের নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাকে তার জাতি তার গ্রামে থাকতে দেয়নি, তাকে চলে যেতে হয়েছে হিজরত করে মক্কা থেকে মদিনার বুকে। অন্তরে ব্যথা নিয়ে তিনি গিয়েছেন। প্রায় 17 মাস যখন তিনি সালাত আদায় করতেন, শুধু আকাশের দিকে তাকাতেন। সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের কষ্ট বুঝে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আজ থেকে তোমার কাবাকে করে নাও, বাইতুল মুকাদ্দাস তোমার কাবা নয়, আজ থেকে তোমার কাবা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা তার মনের কষ্টটাকে বুঝে বাইতুল্লাহর দিকে মুখ ফিরে সালাত আদায় করতে বলেছেন। কেন? বাইতুল্লাহর পাশেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। তিনি বারবার এই শহরের জন্য কাঁদতেন। শুধুমাত্র সালাতকে প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। যখন তিনি রক্তাক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করছেন, দুজন ফেরেশতা নেমে এসেছেন। একজন ফেরেশতার নাম হচ্ছে, এটা আমরা সবাই জানি, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তায়েফবাসী মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে একজন ফেরেশতাকে পাঠিয়েছে, যে হচ্ছে পাহাড়কে কন্ট্রোল করে, যার নাম হচ্ছে মালাকুল জিবাল। আপনি একবার বলেন, গোটা জাতির উপরে একবারে পাহাড়কে চাপিয়ে দিব, মানুষ বুঝবেই না, ইতিহাসও থাকবে না যে ওখানে মানুষ বসবাস করত। মায়ের নবী সেদিন বলেছিলেন, আমি আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে এসেছি, আমি রহমতের নবী, আমি কারোর উপরে কোনো অত্যাচার, কারোর জন্য কোনো বদদুয়া করতে চাই না। দুনিয়াবাসী শুনে নাও, জিবরাইল তুমিও শোনো, আজকে যারা হেদায়েত পায়নি তার সন্তানরা হেদায়েত পাবে, নইলে তার নাতি নাতনিরা পাবে, একদিন হেদায়েত পাবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যে গাইডলাইন দিয়ে গিয়েছেন, ওই গাইডলাইন যদি আপনি শোনার পরেও অদ্ভুত আচরণ করেন, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে সাফায়াত করনেওয়ালা কেউ থাকবে না। যে হুজুরের আমরা ইতাআত করি, যে হুজুরকে আমরা অন্ধভাবে মেনে নিয়েছি, ইভেন আমি শাহিনুর রহমান বা পৃথিবীর কেউ হোক না কেন, আমি একটা কথা বললাম, তার যদি দলিল না থাকে, ওইটাকে মেনে নিয়েছি, আমি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবো না, আপনার হুজুর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমরা আমল, আমরা আখলাক, আমার চরিত্র আর আল্লাহর রহমত যদি থাকে, তবে জান্নাত পাওয়া যাবে, নাহলে জান্নাত পাওয়া যাবে না। হারাম হালাল, হালাল সুস্পষ্ট আমরা জানি, হারাম সুস্পষ্ট, মাঝে মাঝে কিছু সন্দেহ আছে, আজকের আলোচনায় তা পরিষ্কার করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা যখন কোনো ভালো মেসেজ দেন, বেশিরভাগ সময় দেখেছি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারকে ডেকেছেন। কাকে ডেকেছেন? ঈমানদারকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডাক দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও আব্দুর রহমান, ও চণ্ডীদাস, ও মিস্টার পিটার, ও
লিসেন উইথ দ্য রাইট অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মনোযোগ সহকারে শুনতে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। শোনো, আমি আল্লাহ তাআলা তোমার পৃথিবীর বুকে যে রুজির ব্যবস্থা করেছি, সেই রুজি থেকে তুমি হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। রুজির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা সেখান থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। তার মানে এর মধ্যে হারামও আছে। নয়তো আল্লাহ বলতেন তোমরা যা পাও তাই খাও। আল্লাহ এটা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই জমিনে আমি যে তোমার জন্য রুজির ব্যবস্থা করেছি, তা তোমরা হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। কুষ্টিয়ার দিকে সফর করে গিয়েছেন? কুষ্টিয়ার দিকে যখন সফর করছিলাম, দেখছি বিঘার পর বিঘা কি যেন সবুজ পাতাযুক্ত ফসল আমি কোনোদিন দেখিনি। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো কি? কারণ এমনও কিছু আছে এক দেশে আছে আর এক দেশে নেই। যেমন এই যে আপনাদের ওইদিকেই নরসিংদীর দিকে পাওয়া যায় লটকন, একটা ফল আছে না লটকন? আমার পরিবার এখনো লটকন দেখেনি। ব্যাপার তো আছে। আমরা যে তাল খাই না, তালের রুটি, সৌদি আরবে তাল আছে নেই। এটা ঘটনা মনে পড়ে গেল। যদি ঘটনা হাসি কিন্তু শিক্ষা আছে। কারণ বাংলাদেশের বহু মানুষ সৌদি আরবে থাকে না? তো যখন এক ভাই সৌদি আরবে দীর্ঘদিন থাকে, আর এক ভাই যখন যেতে চায়, তখন ভাইকে ফোন করে বলে, ভাই আমি তো আগামী মাসে আসছি, আমার ফ্লাইট, তোমার জন্য কি কি আনবো? তখন ভাই কিন্তু 20 বছর 7 বছর 8 বছর যে যত বছর থাকে, তার আকাঙ্ক্ষা থাকে যে বাংলাদেশ থেকে গিয়েছে, তার মনে হয় যে মায়ের হাতের যদি একটু রুটি পেতাম এটাই অনেক। যারা বিদেশে থাকে তাকে জিজ্ঞেস করবেন, বাংলাদেশের নাম যদি কোথাও দেখে তো চুমু খায় মানুষ। আমি নিজে দেখেছি। মানে বিদেশ তো অনেক যন্ত্রণার, বুঝেন না? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ রেমিটেন্স পাঠায়, আর মা বাবা তার বিবিরা মনে করে ছেলেকে পাঠিয়েছি, স্বামীকে পাঠিয়েছে টাকার মেশিন। কি যে তারা কষ্ট করে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুমানো নাই, কিন্তু টাকা পাঠাতেই থাকে, টাকা পাঠাতেই থাকে। এই টাকা দিয়ে বাড়ি করে দিয়েছে, ছোট ছেলেকে বড় ছেলেকে ফাঁকি দিয়েছে। হাজারো দৃষ্টান্ত এই দেশে আছে। এটা তো আছে। বউকে টাকা পাঠিয়েছে 76 লাখ, বাড়ি থেকে দেখছে বউই নাই। এরকম হাজারো ঘটনা ঘটে। তো সৌদি আরবে বলছে, ভাই কি নিয়ে আসবো? তো খেতে তো ইচ্ছা হচ্ছে অনেক কিছু, বগুড়ার দই নিয়ে আসিস বা আর কি এই নিয়ে আসিস, একটা লুঙ্গি, দুটো লুঙ্গি, একটু নাপা, ইত্যাদি ইত্যাদি বলেছে। তো অনেকদিন যাবত তালের রুটি খাই না। তালের রুটি হয় দিকে আগেকার মানুষ করতো, বোধ হয় এখনকার মডার্ন মানুষ বুঝবে না। তো তালের রুটি বহুদিন খাই না, তো রুটি তো আনা যাবে না, শুকিয়ে যাবে। তুই কটা তাল নিয়ে আসিস, ওই তাল দিয়ে খাবার খাবো, মানে রুটি করে আমরা 2 ভাই খাবো। কারণ বিদেশে যারা থাকে সবাই কিন্তু রান্না করতে পারে। আসলে রান্না কি করতে পারে? উপায় নাই, তাই রান্না করতে হয়। আমি ছিলাম, আমি জানি সৌদি আরবে। তো সে ভাই করেছে কি, তাল নিয়ে চলে গেছে। আরবি ভাষা তো বুঝে না, নতুন যাচ্ছে। এয়ারপোর্টে নেমে দেখবেন সব আলাদা আলাদা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থেকে, এটা অমুক কোম্পানি, এটা তমুক কোম্পানি। এখন তারা তো অ্যারাবিয়ান। আমি যদি আপনাদেরকে ডাকি, কি বলে ডাকবো? ভাই এদিকে আসেন। এতো ওরা তখন ডাকছে, আল্লাহ হাবিবি তাল। তাল মানে এদিকে আয়, হাবিবি মানে বন্ধু। ঠিক আছে, এবার সবাইকে ডাকছে, তাড়াতাড়ি আয়। এ তখন মনে মনে ভাবে, দেখেছো এর নামে বিদেশ, আমার লাগেজের মধ্যে তাল, আর তাও বুঝতে পেরে গেছে। তখন সবাই যখন আসছে, ও তখন তালা খুলতে ব্যস্ত। যত দেরি হচ্ছে ততই জোরে জোরে ডাকছে, এলা তাল। আর এ মনে মনে বলছে, দাঁড়া রে ভাই, বের করতে দিবি তো। তখন তাড়াহুড়া করে খুলেছে, রেটে রেগে গিয়েছে। সৌদি আরবের মানুষ একটু চট করে রেগে যায়। তো রেগে গিয়েছে, তাল হাবিবি, সুরা সুরা তাল, তাড়াতাড়ি আয়। তখন তাল খুলে, বুঝলেন, তালটাকে হাতে নিয়েছে। সৌদি আরবে কিন্তু তাল নাই। ও ভেবেছে এটা হয়তো বোম। তখন এই ব্যক্তি বলছে তাল, এ বুঝাচ্ছে এটা তাল, আর ও কি বলছে, তাল মানে এদিকে আয়। এ ভাবছে বোম হাতে দেবেছে, তুই এবার এদিকে আয়, তোর ব্যবস্থা করবো।
বুঝলেন কিনা? তো বলছে তাল, তখন বুঝি আল্লাহ বলরা তুই সব তুই ওদিকে তাল, আবারই বলছে তাল। মানে এ ভাবছে তাল মানে এদিকে আয়, আর ও বলছে আল্লাহ তুই সব। আসলে সৌদি আরবে তাল নাই। তো এই ফল গিয়েছে সৌদি আরবে, কি অবস্থা কি হবে বুঝতে পারেননি। তো বিষয় হচ্ছে তাই যে এক এক দেশের জিনিস আর এক দেশের মানুষ চিনে না। আপনি যদি বলেন আপনার মাকে আম্মু সকালবেলা উঠে খবুজ খেয়েছি, খবুজ তো এটা কি রুটি, ওর মা তো আর জানি না, বুঝাতে হবে কি হবে না। কুষ্টিয়ার দিকে যখন আমি যাচ্ছিলাম আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এগুলো কি, বুঝে তামাক। আমি বললাম মাশাআল্লাহ, চারিদিকে তাকিয়ে দেখো একটা গরু কুকুর ছাগল শুয়োর কিচ্ছু নাই, বেড়া পর্যন্ত দেওয়া নাই। অথচ একটা সিমের গাছ লাগালে কড়া করে বেড়া দিতে হয়, নইলে কিন্তু ছাগলে এসে পাতা খেয়ে নেয়। অথচ ওইটা ছাগলেও খায় না, কুকুরেও খায় না, পৃথিবীর কোনো কিছুতে খায় না, শুধু খায় হচ্ছে আমাদের মতন মানুষ। কথা বুঝেননি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রাইটেরিয়া দিয়েছে ইবাদত কবুল হওয়ার, সেই ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। তাই আল্লাহ তাআলা বললেন যে গরুর মতো সব তোমরা খাইও না, আমি আল্লাহ তাআলা তোমাদের জমিনে যে খাবারের ব্যবস্থা করেছি তার মধ্যে থেকে হালাল এবং পবিত্র বেছে খাও। এক মিনিট বলেন তো এটা হালাল কিনা? নিঃসন্দেহে হালাল, কিন্তু এটা কি পবিত্র? এটা কি খায় মানুষ? বুঝেননি? তাহলে খাওয়ার মতো করে খেতে হবে। তো তাহলে হালাল আর পবিত্র খেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আমি চলে যাওয়ার পর কালকে সকালবেলা চায়ের দোকানে বলবে আরে হুজুর তো এইগুলা নিষেধ করেছে রে, তখন চায়ের দোকানের মালিক বলবে আরে রাখো হুজুরের কথা, হুজুর এরকমই বলে, এই হচ্ছে শয়তান। ঠিক বুঝেননি? যেটা কোরআন এবং সুন্নাতে হারাম ভাবে বর্ণিত হয়েছে, আপনাকে কেউ যদি ওটা হালাল ভাবে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে ইবলিসকে দেখার জন্য কিয়ামতের মাঠ লাগবে না, ওটাই ইবলিস। না গাইবান্ধার মানুষ একটু ভয় করেছে না। তাহলে কি হবে? হালাল রুজি খেতে হবে। এখন 30 বছর 40 বছর 70 বছর ইবাদত করে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি, আল্লাহ তাআলা বলছে তোমার কিচ্ছুই নাই, তখন কি করবো? ঘুরে আসার রাস্তা নেই। আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র। স্বীকার করেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র। ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। ঠিক, আল্লাহ তাআলা পবিত্র, মুসলিম শরীফের হাদিস। আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি আমি কত সতর্ক, বাড়ির থেকে বেরিয়েছি অজু করে সালাত আদায় করার জন্য মসজিদের গেটে গিয়ে পেছন দিয়ে একটা বায়ু বেরিয়ে গেল, আমরা কি কেউ মনে করি শীতে আর অজু করি না, দাঁড়াই পরে অজু করবো? কারণ ও বুঝতে পেরেছে যে আমার অজু ভেঙে গেছে, সালাত আদায় করবে, কি করতে হবে? অজুকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আমি সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার শিক্ষক বলে থাকি। ঠিক, আমি বলে থাকি। কেন? আলহামদুলিল্লাহ, আমি যখন আপনার BCS IELTS এসবগুলো পড়াই, আমি ইংরেজি স্যার আর কি, ইংরেজি পড়াই। আপনাদের দেশেরও অনেক স্টুডেন্ট আমার আছে আলহামদুলিল্লাহ, অনলাইন অফলাইনে পড়াই, টিচার তৈরি করি, পুলিশ ডিফেন্স হাজারো তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তো হাজার হাজার স্টুডেন্টকে যখন পড়াই দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, তো তাদেরকে আমি বলি যে আমার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা বলেন যে কি করে শিক্ষক? আমি বলি তার মতো উদাহরণ আজ পর্যন্ত কেউ দিতে পারবে না। আমি যে মুসলিম শরীফের হাদিসটা বললাম, এটাই এতটুকু যথেষ্ট ছিল কিনা? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এটা পবিত্র, আল্লাহ গ্রহণ করলেন, এটা অপবিত্র, আল্লাহ করলেন না, ব্যাস ঝামেলা শেষ। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি শেষ করেনি, দেখেন তার উদাহরণটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি সফরে আসছিল। সফর বুঝেন কিনা? এই যে আমি সফরে আছি, এখন চান্স বেশি আমার, আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, যেহেতু আমি সফরে আছি। তো একজন ব্যক্তি সে সফরে আসছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার চুলগুলো এলোমেলো, শরীরে ময়লা লেগে আছে। আগেকার জামানার মানুষ
সফর করতে গেলে ধুলাবালি লাগতো, চিরনি করতো না মাথায়, দাড়িগুলো যেমন উস্কো খুস্কো হতো। আর আজকে আমরা এসেছি, আমাদের জন্য কত আদর যত্ন করে আপনারা সুন্দর করে খাবার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা করেন। ওই জামানায় তো সব ছিল না। ঠিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফরকারী ব্যক্তির উদাহরণ দিলেন যে তার চুলগুলা ছিল এলোমেলো, গায়ে হাতে পায়ে ধুলোবালি। সে একবার ফাঁকা মাঠের মধ্যে গেল, মাঠের মধ্যে দুই হাত আল্লাহর দরবারে তুললো, আকাশের দিকে দুই হাত তুলে বলছেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে তার দোয়াকে কবুল করবে? ওই ব্যক্তি যে খাবার খেয়েছে ওটা হারাম, ওই ব্যক্তি যে পানি পান করেছে ওটা হচ্ছে হারাম, ওই ব্যক্তি যে পোশাক পরে আছে হারাম, শেষে বছরে গুজিয়া বিল হারাম, তার দেহটা বেড়ে উঠেছে হারাম খাদ্য খেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে তার দোয়া কবুল করবে? মুসলিম শরীফের হাদিস। শত চেষ্টা করলে এদিক ওদিক করা যাবে না। হুবহু এই বাক্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে দুটো বিষয় পরিলক্ষিত। এক, যারা বলেন আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, যারা বলেন আমি এত দোয়া করি আল্লাহ যেন আমার দোয়া শুনে না, এই হাদিস থেকে আপনাদের দলিল রয়েছে। আপনারা দোয়া করেন ঠিকই, কিন্তু দোয়ার আগে হারাম খোরও বটে। দেখেন একটু চেক করে, কোথাও না কোথাও হারাম খাবার ঢুকে আছে, নিশ্চিত হারাম খাবার ঢুকে আছে। হারাম খাবার ঢুকে থাকলে কিয়ামত পর্যন্ত দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। ঠিক, হারাম খাবেন আর দোয়া করবেন, আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করে না। তাহলে কি এই হাদিস থেকে আমরা একটা মাসালা পেলাম যে আমরা যদি দোয়া কবুল করাতে চাই, অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। যে ব্যক্তি হালাল রুজিকে দোয়া করে, এই ব্যক্তি দোয়া করবে হালাল। আল্লাহর জমিনে কত দোয়া কবুল হলো আপনারা তো দেখেছেন। কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তুমি তার বিচার করো। বাংলাদেশ লিখেছে বিচার কাকে বলে? ঠিক ঠিক, সমাজদারকে এই সারা কাফি। সিরিয়ার ছোট্ট বাচ্চাটা যখন তাকে হত্যা করা হচ্ছে, সেই সিরিয়ার ছোট্ট বাচ্চাটা পুলিশের সামনে বলেছিল, আমি সবকিছু আল্লাহকে বলে দেবো। আল্লাহু আকবার। আপনারা যা করলেন আমি আমার আল্লাহ তাআলাকে বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। যে হলিউড, লস অ্যাঞ্জেলেস, গোটা বিশ্ব জুড়ে মানুষকে খারাপ সিনেমা দিয়ে মানুষের ইমানকে হরণ করার চেষ্টা করছে, সেই হলিউডের দাবানল বেড়ে চলেছে, আগুন নিভাতে পারছে না। বলছে উই আর দ্য সুপার পাওয়ার ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। আমরা নাকি সুপার পাওয়ার, আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা একটু আগুন দিয়ে দিয়েছে, ওর কোনো পাওয়ারের কাজে লাগছে না। ঠিক। চীনের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল যে মুসলমানরা এদেশের মুখে প্রকাশ্যে সালাত আদায় করতে পারবে না। তাদের জায়নামাজগুলো কেড়ে নেওয়া হয়েছিল। বলেছিল যে কোরআনকে আমি নতুন করে লিখবো। বলেছিল যে কোনো নারী পর্দা করতে পারবে না। আল্লাহ তাআলা এমন করোনা পাঠালেন, নারী তো পর্দা করলো, পুরুষকেও আল্লাহ পর্দা করলো। ঠিক। ডাক্তার যে পিপিই পড়েছিল দেখেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এটা মাথার মধ্যে রাখতে হবে। এটা তো বাংলাদেশের মানুষকে বুঝানোর কোনো হিসাব নেই, ওরা অলরেডি বুঝে গেছে। স্বৈরাচার জুলুম বেশি দিন টিকে না। আল্লাহ শুধু অবকাশ দেন। ফেরাউনও খুবই শক্তিশালী ছিল, সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহর আল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাকে যখন লোহিত সাগরে ডুবে মারছেন, সে তখন বলেছিল আমি মুসার নামে বললাম। আল্লাহ তার কাছ থেকে বলছে টাইম ইজ ওভার, টাইম শেষ, তোর আর কোনো কাজ নেই। এই জন্য জুলুম করবেন না কারোর উপর। খবরদার, না খেয়ে মরে যান বাড়িতে, কারোর উপরে জুলুম করবেন না। জুলুম খুব কঠিন জিনিস। বলছিলাম যে হাদিস থেকে পেলাম যে আমরা দোয়া কবুল করতে গেলে আগে কি লাগবে? হালাল রুজি। হালাল রুজিকে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মানুষ দোয়া করে, তিন শ্রেণীর দোয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার মাঝে কোনো আর থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। ঠিক। তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহ দরবারে চলে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মা বাবা। খবরদার, নিজের সন্তানকে রাগ হলেও তাকে খবরদার গালি দিয়ে নি।
তাকে বলেন না যে তোর ভবিষ্যৎ অন্ধকার। যদিও আমরা কোনো ঘটনা উল্লেখ করি না, কেননা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলতে হয়, সব কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। শুনেছিলাম কাবার মধ্যে নাকি একজন ইমাম রয়েছে যে খুব দেখতে কালো, সে মা বাবাকে খুব তাং করতো, মানে ঝামেলা করতো আজে বাজে কথা বলতো, এরকম কিছু করতো। তো তার মা বাবা সবসময় দোয়া করতো, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়। রাগ করায় বলে তো কথা বলছেন। তো ছেলেকে বলছে যে তোর গোষ্ঠী কিলাই বলে গালি দিচ্ছেন, ওইটাকে না বলে বলে যে আল্লাহ যেন তোকে ইঞ্জিনিয়ার বানায়। অসুবিধা কি? বুঝলেন না? রাগ মিটানো হলে তো হলো। তো তার মা নাকি বলেছিল কি, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়, সে ব্যক্তি কাবার ইমাম। মা বাবার দোয়া খবরদার, একবার সরাসরি আল্লাহর কাছে চলে যায়। মাজলুম, একটু আগে যার কথা বললাম বুঝতে পেরেছেন, যিনি মাজলুম, যিনি দোষ করেননি, তার উপরে দোষকে চাপানো হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে। সে আকাশের দিকে তাকে বিড়বিড় করে যে কথাগুলো বলেছিল, বাংলাদেশ তার সাবধান করছে। অতএব খবরদার কারো জুলুম করবেন না, কখনোই জুলুম করবেন না, না রাষ্ট্রীয়ভাবে, না নিজের সাথে, না পরিবারের সাথে। 3, যে ব্যক্তি মুসাফির, যেমন আপনি কোথাও সফর করলেন, সফর করা অবস্থায় বেশি বেশি করে দোয়া করবেন। এই সফর করা অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। অত হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে ওই ব্যক্তি কোথায় ছিলেন, সফরে ছিলেন, আর ওই ব্যক্তি খালি মাঠে গিয়ে দোয়া করলেন। যে দোয়া কবুল হওয়ার কথা, তবুও তার দোয়া কবুল হলো না। কেন? কারণ তার রুজি ছিল হারাম, তার কাপড় ছিল হারাম, তার বইয়ের কথা ছিল হারাম। তার মানে মানুষ সফর করলেই যে তার দোয়া কবুল হবে এমনটা নয়। এর আগের শর্ত হচ্ছে তার খাবার, তার পানীয়, তার রুজি, তার বেড়ে ওঠাটা হালাল টাকা হতে হবে। কথা বলে যাচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ। তাহলে কি একটা হাদিস শুনলাম, যে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হালাল রুজি ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে আজকে যে সালাত আদায় করেছি, 20 বছর যাবত যে সালাত আদায় করছি, এই সালাত আল্লাহর দরবারে গৃহীত হয়নি যদি আমাদের রুজি হালাল থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ফজরের আগে উঠে মেশওয়াক খুঁজতেন। মেশওয়াক বুঝেন কি? মেশওয়াক হচ্ছে দাঁতন। আর আমরা উঠে দেশলাই লাইটার খুঁজি। আয়েশার মা, কোথায় লাইটার রেখেছো? কেন গো, তুমি কি জানো না বিড়িতে টান না মারলে আমার ক্লিয়ারই হয় না? আচ্ছা নাই আছে, এই লোকের অভাব নাই। আমি তাই মাঝে মাঝে ভাবি, আল্লাহর জমিনে এমন পশু আজ পর্যন্ত দেখিনি যে খায় আর পায়খানা করে একসাথে, এই শ্রেণীর মাল ছাড়া। কি বলেন? ঠিক মানুষ কথা বলছেন মানে না, ঠিক বেড়ে মানে আমি জানি তো, বেশিরভাগই তো রুগী। কথা বলতে পারি নাকি? কথা বলা তো কলিজা লাগে ভিতর থেকে। ঠিক বললো মনে হয় খাই তো, ব্যাপারটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া, এবং যেই ব্যক্তি সফরে থেকে তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছিলেন, তবুও এই ব্যক্তির দোয়া কবুল হলো না, কারণ তার রুজি ছিল হারাম। তার রুজি ছিল হারাম। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, উভয়ের মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। একটু হাদিসটা লম্বা, খুব সুন্দর একটা হাদিস। এক, হালাল সুস্পষ্ট। গরুর গোশত যে হালাল, এই বিষয়ে কি কেউ ইখতিলাফ করেছে? মুরগির গোশত যে হালাল, এ বিষয়ে কেউ কি ইখতিলাফ করেছে? কিন্তু পরিস্থিতি কি জানেন? পরিস্থিতি খুব ভয়াবহ। হারামও করে হুজুরে, হালালও করে হুজুরে। হুজুর তো অনেক রকম আছে, বুঝেন না? এক শ্রেণীর হুজুর আছে দুনিয়াবি হুজুর, আর এক শ্রেণীর হুজুর আছে আল্লাহওয়ালা হুজুর। যে আল্লাহওয়ালা হুজুর ও কাউকে ভয় করে না, আর দুনিয়াবি হুজুর মানুষের পকেট থেকে টাকা কি করে বের করে তার কাজ চালিয়ে যেতে পারে, এই টেনশন করে। হাদিস বলবো তার আগে। এখন একজন শিকারী, আগে বোধহয় শিকারীরা থাকতো, কবুতর টবুতর ইত্যাদি ধরতো না জাল দিয়ে, ধরেছেন কোনদিন? কবুতর ধরতে গিয়েছে এক শিকারী,
কবুতর ধরতে গিয়ে ওখানে চাল টাল ইত্যাদি ছিটিয়ে দিয়েছে, দুটো কবুতর এসে বসেছে আর একটা কাকও এসে বসেছে, তিনজন আটকে গেছে। শিকারী এসেছে, শিকারী তাদেরকে তিনজনকে নিয়ে চলে গেছে, সন্ধ্যা হয়েছে, শিকারী তিনজনকে নিয়ে চলে গিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। খাঁচার মধ্যে রেখে দিয়ে এখন একটু পরে শিকারী যখন ঘুমিয়ে গেছে তখন ওই দুই কবুতর কান্নাকাটি লাগিয়েছে, আল্লাহ হজরের সালাত আদায় করার পরে তো আমাকে জবাই হতে হবে। স্বাভাবিক কথা, ও তো ধরেছে খাওয়ার জন্য, তাই না? এদের কান্নাকাটি দেখে কাক আরো ধরে বেশি বেশি কান্নাকাটি শুরু করেছে। তখন তারা থামিয়ে বলছে, ভাই তুমি কাঁদো কেন? তো বলছে, ভাই আমাকে যদি জবাই করে। তখন তারা বলছে, ভাই আমি কবুতর, আমি হালাল, আমাকে জবাই করতে কোনো অসুবিধা নেই, তুমি তো কাক, কাক খাওয়া হারাম, কাককে কেউ জবাই করে না। কাক তখন বলছে, ভাই আমার, আমি জানি আমাকে কোনো মানুষ খায় না, আমি হারাম প্রাণী, এ কথা সত্য, তুমি জেনে রাখো, তবে আমি যার জালে ধরা পড়েছি সে হচ্ছে একজন মৌলবী সাহেব। কখন ফজরের সালাত আদায় করে কোন ফতোয়া কোন দিক দিয়ে দিয়ে বলে যে কাকও হালাল, তখন আমি করবো কি? দেখেন না, পুলিশ যখন যাই পুলিশের কাছে কেউ ধরা দিতে চায় না। এখন ওই হাতি এসেছে, হাতি ধরার জন্য চারিদিক থেকে পুলিশ এসেছে জঙ্গলে, হাতিও পালাচ্ছে, এক পর মধ্যে একটা মহিষ পালাচ্ছে, মহিষ কি বলেন আপনার, মহিষ পালাচ্ছে। কিছুদূর যাওয়ার পরে হাতি বলছে, ভাই তুমি ঘটে নাকি, তুমি পালাচ্ছ? তো বলছে আমাকে ধরতে এসেছে। তুই পালাচ্ছিস কেন? বলছে, ভাই এটা বাংলাদেশ, আমি যে মহিষ এটা বিচার হিসাব করতে আরো 10 বছর লাগবে, বুঝলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে হালাল সুস্পষ্ট, গরুর গোশত যে হালাল এতে কোনো সন্দেহ নাই। গল্প দুটো কেন বললাম একটু পরে বলবো, বুঝতে পারবেন। ঠিক। 2, হারাম সুস্পষ্ট, শুয়োরের গোশত হারাম, এ বিষয়ে কারোর ইখতিলাফ আছে না? হিন্দু ধর্মগ্রন্থ নিজে বলছে যে এই গোশত খাওয়া হারাম, আমরা বলছি না। হিন্দু ধর্মগ্রন্থ নিজে বলছে। আসলে হিন্দু ধর্মগ্রন্থ বলতে তো কিছু নাই, আসলে এগুলো সব বানোয়াট, বুঝেননি? কারণ সব ধর্মের মূল কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে। এটা কি মানেন? অবশ্যই ঠিক, নিশ্চিত ভাবে। আপনি আমি যদি নাও মানি, এটাই মানে আপনাকে স্বীকার করতে হবে। দলিল একটা দিয়ে যায় আপনার কাজে লাগতে পারে, সেটা কি? সেটা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের 18টা পুরাণ আছে। পুরাণ আমাদের যেমন হাদিসের কিতাব আছে না, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, তাদের হচ্ছে 18টা পুরাণ। তার একটা পুরাণ নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের খণ্ড 3, পর্ব 3, অধ্যায় 3, 5 এবং 6 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে, মুহাম্মাদী খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নম। আমি যদি শুরু করি তো ভাববেন যে জলসাধন ঠাকুর রেখেছে। শুধু একটা মন্ত্র আপনাকে শোনালাম, কি বলছে দেখেন, এই মন্ত্র কাজে লাগবে। ওই ধর্মগ্রন্থে তাদের বলা হচ্ছে যে কি, মুহাম্মদ ইতি খ্যাত। যখন আপনার চিঠি লেখেন, লেটার, ইতিটা কোথায় লিখেন, শুরুতে না শেষে? ইতি মানে শেষ, তাই না? এবার বুঝতে সুবিধা হবে। মুহাম্মদ ইতি খ্যাত, মুহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তি আসবে সবার শেষে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না প্রথম নবী? ওরা তাই বলছে, কিন্তু ভাষাটা সংস্কৃত। মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিষ্য ছিল কি ছিল না? ছিল। শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নম। এমন একজন মানুষ যে মরুভূমি থেকে উঠে আসবে। সৌদি আরব কি মরুভূমি থেকে উঠে আসবে, সেই মহাদেবকে নমস্কার। তাদের ধর্মগ্রন্থ এটা বলছে। তার মানে তারা বলতে চাইছে যে যদি খাঁটি হিন্দু হতে হয়, আল্লাহকে, আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে, আর তাকে আমরা আরবিতে মুসলমান বলি। বুঝলেন? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিল তাকে কি বলে আমরা? মুসলমান। অর্থাৎ মুসলমান সবাই আল্লাহর কাছে গিয়ে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ওর বাপ ওকে ইহুদি বানায়, ওর বাপ ওকে খ্রিস্টান বানায়। তাই ছোট বাচ্চা সবালো খাওয়ার আগে যদি হিন্দুর ঘরে মারা যায়, ইহুদির ঘরে মারা যায়, তারাও জান্নাতি। কেন? তারা মুসলমান, তারা এখনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান হয়নি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, তার মাঝে যা আছে সন্দেহ। যদিও হাদিস আপনাকে বহু দিব, তার আগে একটু বলি, গরুর গোশত হালাল, কোনো সন্দেহ নাই। মুরগির গোশত হালাল, কোনো সন্দেহ নাই। শুয়োরের গোশত হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হচ্ছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট। এক মিনিটের জন্য বুঝবেন, মানুষ মনে করে সন্দেহ করে, কি করে না? মানুষ মনে করে কি সন্দেহ, যদিও সন্দেহ না, 100% হারাম। হাজারো দলিল আপনাকে দিতে পারবো, তবে এই হাদিসের আলোকে একটু মেনে নেন। একটু কি হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা আল্লাহ রসুল বলেননি। অনেকে বলে জর্দা কি আল্লাহ রসুলের জামানায় ছিল, বিড়ি কি ছিল, হাকিমপুর কি ছিল, তো তাই ছিল না, তাহলে স্পষ্ট হারাম না, বুঝেন নি বোধহয়? তাহলে মাঝে কি সন্দেহ, ঠিক আছে, মাঝে সন্দেহ। এবার হাদিসটা শুনেন আরেকবার শুরু থেকে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, যে ব্যক্তি সন্দেহ থেকে দূরে থাকলো, সে ব্যক্তি তার ইজ্জত, সম্মান, ইজ্জত, আবরু, সম্ভ্রম এবং ইসলামকে উন্নততর জায়গায় নিয়ে গিয়ে সেফ জোনে রাখলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এগুলাকে না খেয়ে না পান করে যে আমি আল্লাহর রাস্তায় সন্দেহ তাই ছেড়ে দিলাম, সেই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবে আল্লাহ তাআলা, আবরুকে বাঁচাবে আল্লাহ তাআলা, তার ইসলামকে সুরক্ষা দিবে আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ মানুষ আমরা বুঝতে পারিনি, এখনো হাদিস শেষ হয়নি। বলেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, যাই শোনো, তোমরা শোনো আমার কাছে, শোনো। বলেন আল্লাহ রাসূল, তোমরা উট, গরু, ছাগল, ভেড়া চড়াও না? জি চড়াই তো। আচ্ছা, এই যে জমি আছে, জমির উঁচু জায়গা কি বলেন? আইল, আইল বলেন তো? আচ্ছা শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রত্যেক রাজার আলাদা আলাদা চারণ ক্ষেত্র থাকে। চারণ ক্ষেত্র মানে যাতে গরু ছাগল চড়াই, ঘাস টাস হয়। আচ্ছা, এই জমিটা আব্দুর রহমানের, পাশের জমিটা আব্দুল্লাহ, ঠিক না? এই আব্দুর রহমান আর আব্দুল্লাহ জমিকে ভাগ করেছে কি দিয়ে? আইল দিয়ে, ঠিক না? মাঠে তো আর এই পতাকা পোতা থাকে না যেটা আব্দুর রহমানের, এটা কিন্তু আইল দেখলে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বোঝাতে, শোনো, প্রত্যেক রাজার আলাদা আলাদা চারণ ক্ষেত্র ভূমি থাকে। যদি তোমরা কোনো ব্যক্তি তোমাদের ছাগল, গরু, ভেড়া যদি আইলের উপরে চড়াও, কিসের উপরে? আইলের উপরে চড়াও, তাহলে কি তোমার ছাগল, গরু, ভেড়া অপরের জমিতে মুখ দিবে? আপনারা বলেন কি করবে? মানুষকে মানুষ বানাতে পারলাম না, গরু তো গরু, তো স্কুলেও দেয় না, বুঝলেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বললেন, বেশক দিবে, নিশ্চিত দিবে, কোনো সন্দেহই নাই যে দিবে, ঠিক না? কারণ ওইদিকে মুক্ত দিবেই, স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম। ডাকেন হুজুরকে, যে তৈরি করেছে মাকরু, বুঝেননি? যে বলেছে মাকরু, এই হাদিস কি করে ব্যাখ্যা করবে? করুক। হুজুর বলেছে, হুজুর বলেছে, এই জন্য সমাজে এই পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট প্রচলিত আছে। আপনি 100% হানাফি হন, শাফি হন, মালিকি হন, যেই মাযহাবের যেই তরিকার হন না কেন, ভাইয়ের আমার, ইবাদত কবুল করতে গেলে রুজি হালাল লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমি সালাফি, আপনি হানাফি, আরেকজন ভাই মুতাজিলা, তাদেরকে ছেড়ে দেওয়া হবে তুমি কোন তরিকার বলে? অসম্ভব। যেমন পর্দা করা সমস্ত নারীদের উপরে ফরজ, যেই মাযহাব মানুক না কেন। আর হালাল খাওয়া আল্লাহর জমিনে সমস্ত মানুষের উপরে ফরজ। ইয়া আইয়ুহান নাস। অত্র হাদিস পাবেন বুখারী এবং মুসলিমে, মানে হাদিস এদিক ওদিক করা যাবে না। এখান থেকে বোঝা গেল যা সন্দেহ তাকে ছেড়ে দিতে হবে। যেমন করে একটা গরু ছাগল অন্যের জমিতে মুখ দেবে। আরেকটা একেবারে আরো স্পষ্ট হাদিস শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। দেখেন, এই এলাকায় যদি বড়ই বুঝেন কিনা, বড়ের যদি গাছ থাকে আর এখান থেকে যদি মালিকে
কর্মচারীতে বড়ই তুলে নিয়ে যায়, রাস্তায় দু একটা পড়তে পারে কি পারে না? পারে। তো মদিনা মক্কা মানে তো খেজুর আর খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কি সুন্দর হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে একটা খেজুরকে পড়ে দিলেন রাস্তায়। আচ্ছা কিসের খেজুর কেউ জানে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনাস জি আল্লাহ রাসূল বলেন, আমার সন্দেহ হচ্ছে এটা হচ্ছে সাদাকার খেজুর। কিসের খেজুর? সাদাকার খেজুর। যদি সন্দেহ না হতো খেজুরটা খেতে আমার খুব মন চাইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার খেজুর সন্দেহ ভেবে খাননি। অত্র হাদিস থেকে প্রমাণ হয় যে খাবারে সন্দেহ আছে সেই খাবারকে সাইডে রেখে দেন। কেন? ওই খাবার খেয়ে আপনার যদি ইবাদত কবুল না হয়। আসেন, পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার মধ্যে নবী রাসূলরা শ্রেষ্ঠ, নবী রাসূলদের পর যে সাহাবীরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে কি? সাহাবীদের মধ্যে অন্যতম সবচেয়ে বড় জলিল কদর সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ তাআলা সিদ্দিক বানিয়েছেন, যে আজও আল্লাহ রাসূলের কবরের পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে একটা গোলাম থাকতো, সেই গোলামকে কিছু রাজস্বের বিনিময়ে রেখে দেওয়া হয়েছিল। সেই গোলাম সম্পদান্তর জমা করত, মাঝে মাঝে খাবার অন্তর আমার আব্বাকে দিত, আমার আব্বা খেত। একদিন সেই গোলামটা করলো কি, কিছু খাবার এনে আমার আব্বাকে পেশ করে বলছেন, আবু বকর এই যে খাবার খান। তো অনেক সময় মুড়ি চিড়ে এ ধরনের খাবার হলে কি দেখে আমরা টুক করে মুখে পুরো দিই কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারটাকে নিয়ে এক লোকমা বুঝেন কি, একবার এক গ্লাস একবার তিনি খাচ্ছেন। খেতে খেতে তখন ওই ব্যক্তি তাকে বলছে, আবু বকর একটা কথা বলার ছিল। তো কি? আজকে তো জিজ্ঞাসা করলেন না যে খাবারটা কিসের, কোথাকার খাবার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোথাকার খাবার? বুঝে জাহালাতের জামানায় যখন আমি অজ্ঞ ছিলাম, ইসলাম গ্রহণ করিনি, ওই সময় আমি হাত দেখতাম, কি বলেন ওদিকে, গণক। আমি গণকই করতাম, ইংরেজিতে বলে ফরচুন টেলার। আমি ফরচুন টেলার মানে কি, ভবিষ্যৎ যে বলতে পারে, কত বড় বাটপার, ভবিষ্যৎ যদি বলতে পারে তো ওই তো কোটিপতি হতো। তো এই গণকই করতাম, মানুষের হাত দেখে মিথ্যা মিথ্যা ভাগ্য বলতাম। তো এক ব্যক্তির হাত আমি দেখেছিলাম, মিথ্যা ভাগ্য বলেছিলাম, সেই ব্যক্তি আমাকে পাথেও বা হাদিয়া আমাকে কিছু দেয়নি, সে চলে গিয়েছিল। অনেকদিন পর সেই ব্যক্তির সাথে দেখা, ওই খাবারটা আমাকে আজকে দিয়েছি, খাবারটা এনে আপনাকে দিয়েছি, আপনি সঙ্গে সঙ্গে এক লোকমা খেয়ে ফেলেছেন। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গে সঙ্গে আমার আব্বুকে আমি দেখলাম তার আঙুলটা গলার মধ্যে ঢুকিয়ে বমি করে সব তুলে ফেলল। সব কি করলো? সব তুলে ফেললো। এখনো বহু হারাম খোর আমার সামনে বসে আছে, পকেটে বিড়ি, আজিজ বিড়ি। অথচ ও আল্লাহ রাসূলের সবচেয়ে জনপ্রিয় সাহাবী, যে দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি কি করেছেন? বমি করে তুলে ফেলেছেন। আচ্ছা ভাই, এক লোকমা খাবার খেলে কি উনি জাহান্নামে যেতেন? কার কথা বলছেন বুঝতে পেরেছেন? আবু বকর তিনি কি জাহান্নামে যাবেন? তিনি দাঁড়িয়ে চেষে পেলে জাহান্নামে যাবেন? যাবেন না। সেই আবু বকর যখনই শুনেছে হারাম, সঙ্গে সঙ্গে বমি করে তুলে ফেলেছে। অথচ আমাদের পকেটে এখনো বিড়ি। জান্নাত মামুর বাড়ি আব্দুল্লাহ, অত সোজা জায়গা জান্নাত নয়। জান্নাত যেতে গেলে ত্যাগ তিতিক্ষা করতে হবে। জান্নাত যেতে গেলে যে ফজরে উঠে সালাত আদায় করতে গেলে বোঝা যায় যে এত বড় মসজিদ, অথচ ফজরে 1 টাকা তার লোক হয় না। বুঝলেননি? এটা আমাদের সভাপতি সাহেব, তিনি গিয়ে গেছেন ফজরে 3 জন লোক সালাত আদায় করে উনি মারা গেলেন, ওনাকে জান্নাতে দিয়ে দেওয়া হলো। এই লোকগুলাকে যারা একজনও ফজরে সালাত আদায় করেনি, ইনি জান্নাতে ঢোকার পর দেখছেন যে আপনারাও জান্নাতে, তো উনি খালি আল্লাহকে খুঁজবা, আল্লাহ করে কি কষ্টে আমি সালাত আদায় করেছি। এই ঠান্ডা পানিতে, টাঙ্কির পানি মানে মনে হয় যে কাশ্মীরে আছি। এত ঠান্ডা পানি দিয়ে আমি ওযু করে সালাত আদায় করেছি, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আর আমাদের এই শালমারা সবাইকে জান্নাত দিয়েছে। মানে এটা হয় কি করে? হ্যাঁ, ওরা ঘুমিয়ে থেকেছে, আমাদেরকে জান্নাত দিয়ে মেনে বলে কি আন্দোলন হবে কি হবে না? কিন্তু আন্দোলনের সুযোগ হবে না, জান্নাতে যেতে পারে না। আধার আপনার দেশের এনআইডি কার্ড হচ্ছে সালাত,
এনআইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট হবে নাকি? আর পাসপোর্ট না হলে জীবনে চেন্নাই ভারতবর্ষে যেতে পারবেন না, জীবনে সৌদি আরবের মুখ দেখতে পাবেন না। অতএব সলাদকে ঠিক করতে হবে, সেই সাথে সাথে হারাম রুজিকে রেডি করতে হবে। আপনার এলাকায় জানি না প্রচলন আছে কিনা জমি বন্ধক দেওয়া। মুসলমান এই কথা বলতে গেলে মানুষ খেপে যায়, কিন্তু ভাইরা, আমার কলিজার টুকরো ভাইরা, আপনাকে আমি হক কথা বলতে এসেছি। আমি জানি হক কথা মানুষের কষ্ট হয়, কেন ঔষধ খেতে কারণে ভালো লাগে না। আমি তো ওষুধ দিচ্ছি, আপনার ভালো লাগবে নাকি? তিতো তো। আমরা যে জমি বন্ধকের সিস্টেম রেখেছি, যে ওকে 50,000 টাকা দিলাম, একটা জমি দিয়ে দিলাম, 3 বছর পর আবার 50,000 টাকা ঘুরে দিলাম, একটা নগদ সুদ। ধান, চাল, যেগুলো আমরা, গম, এগুলো আমরা ফসলগুলো তুলি, যদি আপনার 18 মণ হয়, 17 মণ হয়, কোনো অসুবিধা নাই। দিন রাত রুটি করে না খান, ভাত করে না খান। যদি 19 মণের উপরে যায়, 20 মণ হয়ে যায়, তাহলে আপনাকে 1 মণ ওষুধ দেওয়া লাগবে। ঠিক একই জমির ফসল, একটা হারাম একটা হালাল। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আচ্ছা, ইদানিং বলেন তো সত্যি করে, ইদানিং একটু বৃষ্টি কম হচ্ছে না? কৃষকরা নাজেহাল কিনা? আরে এই হাদিসটা আমার মনে পড়ে গেল, কি সুন্দর হাদিস। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আকাশ পরিষ্কার, কোনো মেঘ নাই। একজন ব্যক্তি দেখলো হঠাৎ করে তার মাথার উপরে একচোটা মেঘ, একচোটা মেঘ। সেই মেঘের মধ্যে বলছে, যাও তো আব্দুর রহমানের জমিতে পানি দিয়ে আসো। আশ্চর্য কথা, আব্দুর রহমান হাদিসে নয়, বোঝানোর জন্য বলছি। আব্দুর রহমানের জমিতে পানি দিয়ে আসো। এই লোক বলছে, আরে কেউ নাই, কে? তখন ভাবছে আব্দুর রহমান তাকে দেখি তো তিনি হাঁটতে হাঁটতে মেঘকে দেখছেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছেন একজন ব্যক্তি কোদাল দিয়ে তার জমির আল ঠিক করছে। তার জমিতে পানি হচ্ছে, তার জমিতে বৃষ্টি হচ্ছে, চারিদিকে কারো জমিতে বৃষ্টি হচ্ছে না। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি জনৈক ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, আমার ভাই, আপনার নামটা কি বলবেন? কি শুনেছে তো? বলছে, কেন ভাই? বলছে, বলেন না, একটু বলেন, দয়া করে আপনার নামটা বলেন। যে আমার নাম তো আব্দুর রহমান। ওহো, সুবহানাল্লাহ। ভাই এদিকে আসেন তো, কি একটু বলেন না, কি এমন ইবাদত করেন যে আল্লাহ স্পেশাল আপনাকে পানি পাঠিয়েছে আকাশ থেকে? তখন সেই ব্যক্তি বলছে, ভাই আমি তো কই তেমন ইবাদত করি না। না কিছু করেন তো? কি ভাই, আমি সত্যি কিছু করি না। এখান থেকে যখন ফসল তুলি, এই মাঠে জমিতে 3 ভাগ করি। 1 ভাগ আমার খাওয়ার জন্য রাখি, 1 ভাগ আমি গরিব মিসকিনকে দিয়ে দিই, আর 1 ভাগ পরের বছরের জন্য, কি বলেন আপনার, বিছন নাকি খরচ, ওই যে না বিছনের জন্য রেখে দিই। তখন সেই ব্যক্তি বলছে, বোধহয় এর জন্য আল্লাহ তাআলা আপনাকে পানি দিয়েছে। আল্লাহ কসম করে বলছি, বলেন তো সেই আল্লাহ কি ট্রান্সফার হয়েছে নাকি? না। আল্লাহ কি পালিয়ে গেছে নাকি কোথাও? সেই আল্লাহ আজকে গাইবান্ধার মাটি থেকে বৃষ্টি দিতে পারে না? ওই রকম যদি ইমানদার থাকে, আল্লাহ তাআলা নিশ্চিত বৃষ্টি দিয়ে দিবে। গোটা পৃথিবীর টেকনোলজি যদি এক জায়গায় করেন, বৃষ্টি আনতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা বৃষ্টি দিবে শুধু এই জন্য, এটা কুকুর ছাগল আছে এই জন্য আমার আপনার জন্য বৃষ্টি হবে না, পশু পাখির জন্য আমার জন্য বৃষ্টি হবে। কুকুরকে ভালোবাসেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কুকুরের জন্য বৃষ্টি দিবেন, কিন্তু আপনাকে আমাকে আমার জন্য বৃষ্টি দিবেন কেন? আমার আল্লাহ যাকাতকে দিন। তাহলে কি এই যে এই ঘটনা হলো, ওই ওষুধ আর যাকাত তো জানেনি। 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা চাঁদের ব্যাপার, যেটা সবাই জানেন। এই বিষয়ে কিন্তু গরিব মানুষরা অটো পাস। করোনার মধ্যে পাস হলো না। আমি তো বলি, গরিব মানুষদের জান্নাতে যাওয়া কত সোজা গো। কি সোজা? কেন? 5টা সাবজেক্ট, 5টা। 1 কালিমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ, 5 রমাদানের সিয়াম। 5 সাবজেক্টে অটোমেটিকলি পাস। যাকাত, হজ, 2টা তো অটো পাস। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, একবার বললাম হয়ে গেল। থাকলো 2টো, সালাত আর বছরে 1 বার রোজা। আরে গরিব মানুষ এমনি তো না খেয়ে থাকি, বছরে 1 মাস রোজা করলে আরো আনন্দ। খালি একটা সাবজেক্ট প্রতিদিন দেখতে হবে 5 বার করে, তার নাম হচ্ছে সালাত, নামাজ পড়লে একজন মানুষ, গরিব মানুষে জান্নাতে ঢুকে যাবে, আর বড় লোকে শুধু হিসাব। তাহলে কি হারাম খরিদ থেকে নিজেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদান, ওই দেহ জান্নাতে যাবে না, গুলিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে।
এলাকায় সুদ ঘুষ আছে নাকি? আমি ইন্ডিয়াতে থাকলে খুব কথা বলি, বন্ধন একটা লোন আর গ্রুপ লোন, এদিকে আছে কিনা জানি না। মহিলারা বাড়িতে বাড়িতে গেছে কি করে কিস্তি দেয়, গ্রুপ লোন এগুলো আছে। পুরুষ কত চালা, যে জাহান্নামে গেলে তুই যা, আমাকে ডাকিস না, এই জন্য ওর বউকে দিয়ে ওষুধ খাওয়াই। বিশ্বাস করেন, যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা জানেন, আপনাদের বাবাদের 7টা 8টা 10টা 12টা 14টা করে সন্তান ছিল, বাবা হাল চাষ করতো, মেয়ের বিয়ে দিতে অসুবিধা হয়নি। আর এখন 2টা মেয়ে হলে টেনশনে পড়ে যায়, ও আশা থেকে একবার লোন টান মারে, ব্যাগ থেকে একবার লোন টান মারে, মারে কি মারে না? কিন্তু আপনার দাদুর কোনোদিন অসুবিধা হয়নি। কেন? আপনার দাদু ছিলেন ইমানদার, আল্লাহ বলেছিল তার তাওয়াক্কুল, তিনি তাহাজ্জুদ করতেন, আল্লাহ তাআলা তাকে রুজি রুটিতে ভরে দিতেন। আর আমাদের এখন এই সমাজের মুখে সুদ আর সুদ, চারিদিকে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। এই শোনো শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, তোমরা রিবা সুদ থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, যদি তোমরা আল্লাহর হও, মুমিন হও, সুদ থেকে দূরে থাকো। ফাইন লাম তাফালু, যদি তোমরা সুদ থেকে দূরে না থাকো, ফাযালু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি, মনে রাখো আমি আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে মিলে যুদ্ধের ঘোষণা করে দিলাম। তার মানে যার বাড়িতে সুদ আছে, যার বাড়িতে লোন আছে, যার বাড়িতে ডেস্টিনি আছে, যার বাড়িতে এরকম কিছু আছে, তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ আর আল্লাহর রাসূল যদি যুদ্ধ করে, আমাদের কি সাধ্য আছে? প্রায় বাড়িতে। যে হাদিস বলতে আমার খুব কষ্ট হয়, সে হাদিস আপনার সামনে এখন পেশ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। 1 টাকা সুদ খেলে কত পাপ হয় বলেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে সহবাস করলে যত পাপ, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আমি বুঝতে পারি না, এই হাদিস শোনার পরে মানুষের বাড়িতে সুদ থাকে কি করে? আসলে কি এরা মানুষ না? আসলে কি আল্লাহ তাআলার বলা বালহুম আদাল, এরা পশুর চেয়ে নিস, শুয়োরের চেয়ে নিস, কুকুরের চেয়ে নিস? নিজের মা, আল্লাহু আকবার, মায়ের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমার মায়ের তলে জান্নাত, পায়ের তলে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমার মা অথবা বাবা উভয়, অথবা একজন যদি একটু বয়স্ক হয়ে যায়, বয়স্ক হলে মানুষের ব্রেন ঠিকঠাক কাজ করে না, কি বলতে কি বলে দেবে, তোমার মা বাবার সামনে যেন এই কথা বলো না, কথা বলা যাবে না। যতই তারা অন্যায় করুক আপনার সাথে, জমি জমা দেয়নি, বউকে অত্যাচার করে, দিন রাত আপনাকে গালিগালাজ করে, তাও বিরক্ত উফ শব্দটুকু মার সামনে করা যাবে না, বাবার সামনে করা যাবে না। সেই মায়ের সাথে জেনা সমতুল্য পাপ হয় যাদের বাড়িতে সুদ আছে। আমি বুঝতে পারি না, মানুষের সামনে বক্তৃতা করি নাকি পশু? মানুষ কেন পরিবর্তন হয় না? কেন হয় না? কারণ হওয়া উচিত। আখিরাতটা খুব কঠিন জায়গা ভাইরা আমার, খুব কঠিন জায়গা আখিরাত। অথবা আপনাদেরকে এখান থেকে সবক শিখে যেতে হবে, এখান থেকে আপনাকে পরীক্ষা করে যেতে হবে। যদিও অনেক কথা, প্রায় 12টা 18, আমি 12টা পর্যন্ত কথা বলে আগে ভাইদেরকে এসে বলেছি। তো আপনাদের দেশে যে অত্যাচার, আলহামদুলিল্লাহ, আমাকে মাঝে মাঝে মানুষ জিজ্ঞাসা করে যে বাংলাদেশের মানুষ, আমি তো ইন্ডিয়ার মানুষ, স্বাভাবিক কথা, বলে যে আপনারা কেমন থাকেন? আমি বলি যে আপনাদের চেয়ে অনেক ভালো থাকি। বুঝলেন? নেতার বিরুদ্ধে বলি, টিভির বিরুদ্ধে বলি, আমাদেরকে কেউ কিছু বলেন নাই। কেন আমরা হাত কথা বলতে হবে? ভারতবর্ষের একজন মানুষের, মুসলমানের ইমান বাংলাদেশের 100 জনের ইমানের সমান। সবসময় গুলির উপরে থাকি আমরা, বুঝলেন না? সবসময় গুলির উপরে থাকি আমরা, টেনশনের উপরে থাকি, তারপরেও আমাদের ইমানটা মজবুত। আমাদের ওখানে জলসার মঞ্চ মানে কথা বলবে শুধু আলেম। কেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কে কথা বলবে? কেন কথা বলে বোঝাতে পারছি না। যাক, যতদূর বুঝেছেন বুঝেছেন। কারণ আল্লাহ যখন কোরআন চলবে তখন সবাইকে চুপ থাকতে হবে এবং শুনতে হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইজা কুরিয়াল কোরআন, জানেন এই আয়াত জানেন তো আপনি? যখন আমার কোরআন তোমার সামনে পঠিত হয় তখন কি? ইউ হ্যাভ টু বি সাইলেন্ট, তোমাকে সাইলেন্ট থাকতে হবে। আর লিসেন উইথ র্যাপ অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনতে হবে। এটা আদব, মানুষের আদব হওয়া উচিত। যখন মানুষ কথা বলার জন্য বসে থাকে তখন অন্য কোনো কথা আর বলা যাবে না, ঠিক না? এটা মানুষ বোঝে না। যাই হোক, যে আলোচনা আপনার সামনে পেশ করলাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আমরা যে ইবাদত করি, এই ইবাদতের অন্যতম মূল হচ্ছে কি? হালাল রুজি।
যদি ভাইরা আমার হালাল রুজি না থাকে, এই সারা রাত জেগে এই যে কথা বলছি, কথা শুনছি,